মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মায়ের কাছ থেকে আল্লাহ নবীর হুজরা মুবারকি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করে, হুজুর আপনার কাছে এসেছি। হুজুর আমি যখন কাজ করতে যাই মনে পড়ে যায় হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার ডান কি জায়গা চাই। আল্লাহ নবী বলে এটা মানা যাবে না, এটা মানা যাবে না। হুজুর বাম দিকটা দেন, এটাও দেয়া যাবে না। বাবা অন্য কিছু চাও। হযরত আনাস বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ডান দিক চাইলাম, এটা তো পেলাম না। বাম দিক চাইলাম, এটা তো পেলাম না। আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চায়। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা না, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোন দিকে জায়গা? সামনের দিকে জায়গা। সেই আনাস, এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, যিনার নাম ছিল আসেম রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? আসেম রহমাতুল্লাহ আলাইহি, যিনি মুখ দিয়ে কথা বলছে, মুখ দিয়ে খুশবু বের হচ্ছে। জোরে বলো না, কি বের হচ্ছে? খুশবু। ভাই আমরা যদি ব্রাশ না করি, দাঁতন না করি, আমাদের মুখ দিয়ে কি বার হবে? গন্ধ বার হবে না? আর আসেমের মুখ দিয়ে কি বের হচ্ছে? খুশবু বার হচ্ছে। সবাই মিলে যে বলছে আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বের হয় কেন? আসেম বলছে না আমি পরে বলবো। না, তোমাকে আজকেই বলা লাগবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আসেম বলে ও বাবা মুরিদেরা, আমি আসেম একদিন ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাহাদুর শাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়িতে চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে ও বাবা আসেম, তুমি আমি নবী আমাকে একটু কোরআন পড়ে শোনাও। আমি আসেম আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন খানা পড়ি। কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে ও বাবা আসেম, তুমি আমি নবী আমাকে কোরআন পড়িয়ে শোনাও। হযরতে আসেম কোরআন খানা কমপ্লিট হয়ে গেল। হযরতে আসেম আল্লাহ নবী ডাক দিয়ে বলে ওগো বাবা আসেম, তুমি একটু জিহ্বাখানা বার করো। জিহ্বাখানা বার করলে আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসেম বলে আল্লাহর কসম, নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবী চিরন্তন। জোরে বলবে না? আরেকটু জোরে হয় না? চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবী চিরন্তন। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয় প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবী চিরন্তন। রোদ বলে খুশি মনে, তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে, আলোময় করো তুমি পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবী চিরন্তন। জোরে বলবে না? আরেকটু চিল্লে হয় না?
চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আল্লাহুম্মা মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নবী প্রেমিকেরা যুবক ছেলেকারা আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেকারা আস্তে আস্তে করে এরা খুব ভাবে ওই যুবক ছেলেকারা আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর যুবকের কবরের দিকে চলে গেলেন প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর কবর থেকে কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না হযরতে ওমর তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে এ নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে ও বাবা যুবক বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে ছেলে বাপের অঙ্গীকার ভঙ্গ করতে পারে আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করেছে কিনা যুবক ছেলে কানা বলে হে রাসূলুল্লাহ সাহাবী হে হযরত ওমর দুনিয়ার জমিনে সবাই অঙ্গীকার ভঙ্গ করতে পারে কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে কটা জান্নাত দিয়েছে জোরে বলো দুইটা যাও আমি যুবকের কবরে আল্লাহ জান্নাতই দিয়ে দিয়েছে চলে যাও তাহলে দেখেন এরকম তাকওয়া তাকওয়া মানে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে কোথায় থাকা কথা বলো কাকে ভয় করে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে থাকা দেখেন যারা তাকওয়া অবলম্বন করেছিলেন নবীর এক সাহাবী ছিলেন যিনার নাম ছিল ইসলাম যার নাম ছিল আব্দুল উজ্জা কি নাম বললাম জোর করে বলো বাপ আব্দুল উজ্জা ইসলাম গ্রহণের পরে যিনার নাম রাখলেন আল্লাহ নবী নাম রাখলেন আব্দুল্লাহ আব্দুল উজ্জা মানে দেবতার নাম কার নাম উজ্জা একটা দেবতা আর আব্দুল মানে গোলাম তাহলে ফুল মিলাকে মানে কি দাঁড়ালো দেবতার কথা বলে বলো বলো দেবতার গোলাম আর ইসলাম গ্রহণের পরে নবী নাম রাখলেন আব্দুল্লাহ মানে কার গোলাম আল্লাহর গোলাম চাচার কাছে লালন পালন হয়েছে চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো ভাতিজা বলছে চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে এটাও সত্য চাচা বলছে ভাতিজা যাও তোমাকে আমি অনেক সম্পত্তি দিয়েছি চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন তুমি যে পরনায় কাপড়টা পরে আছো যাও আজকের দিনে এই কাপড়টা আমার কাপড় খুলে দিয়ে দিলেন কাপড়ের গরম দেখাচ্ছেন নিয়ে নেন বাবা তুমি যে লুঙ্গি পরে আছো এটাও তো আমার চাচা এই কাজ করবেন না দরকার হয় পরে ডবল দিয়ে দেব না বাবা কলেমা ত্যাগ করতে হবে বলছে না এটা তো মানতে পারি না মুসলমান বলে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ কাছ থেকে জোর করে পরনার কাপড়টা খুলে নিলেন হযরতে আব্দুল্লাহ নিজের মায়ের কাছে যায় ও জনম দুঃখী মা গো নবীর কাছে এসেছিলাম মা গো আজকের দিনে ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমার কাছে বস্ত্র কিনে নিয়েছে মা গো তুমি আমাকে একখানা বস্ত্র দাও মায়ের কাছ থেকে একখানা বস্ত্র নিলেন দৌড়ে 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 আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী এরকম ভাবে আস্তে আস্তে করে এরকম ভাবে নিজের মায়ের কাছে গেলেন মা গো তুমি আমার দিকে তাকাবে না মাকে নিজের দিকে না তাকাতে বলে মায়ের কাছ থেকে একখানা কাপড়খানা নিয়ে পরনা চাদরখানা নিয়ে দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন ও যুবকেরা
জিনার বাড়িটা ছিল মক্কা থেকে মদিনার মাঝখানে। যিনি খালি গায়ে খালি পায়ে কেবল পরনার কাপড় পরে আছে, দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর হুজরা মুবারকি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করে, হুজুর আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে কি ব্যাপার বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমার কয়েদি বস্ত্রখানা কেড়ে নিয়েছে। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা আব্দুল্লাহ, মনে কষ্ট লিওনি বাবা, তুমি সবর করো। নবী আমার গেলেন আর আসলেন, নবী আমার খুজরা মুবারক থেকে দুইখানা জুব্বাখানা নিয়েছে, হযরতে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, আজ থেকেই জুব্বাখানা হলো তোমার। হযরতে আব্দুল্লাহ জুব্বাখানা নিয়ে আল্লাহ নবীর খুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী জুব্বাখানা দিয়ে দিলেন। আল্লাহ নবী হযরতে আব্দুল্লাহ কাঁদে, আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ এরা খুব ভাবে জোর করে কাঁদে। আল্লাহ নবী বলে, বাবা আব্দুল্লাহ তুমি কি কারণে কাঁদো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্রখানা কেড়ে নিয়েছি। আল্লাহ নবী বলে, বাবা সবর করো, আজ থেকে বস্ত্রগুলো হলো তোমার, কি জন্য কাঁদো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে, বাবা চলে যাও, ঠিক আছে। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ পাক আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। হযরতে আব্দুল্লাহ কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরতে আব্দুল্লাহ এরকম ভাবে 3 দিন পরে খবর আসলো, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ, কোন আব্দুল্লাহর কথা বলি? যিনি জোরে জোরে কোরআন পড়তেন। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা চলে যাও চলে যাও। আব্দুল্লাহ আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর দরবারে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ে, আব্দুল্লাহকে কোরআন পড়া থেকে মানা করুন। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি বাবা, কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি? 3 দিন পরে খবর আসলো, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাই ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা তোমরা কোথায় গেলে? আমার আব্দুল্লাহ কোথায় দাফনস্থ করলে? হুজুর দুই পারের মাঝখানে। আল্লাহ নবী হযরতে আব্দুল্লাহর কবরে নেমে গেলেন। ও যুবকেরা, এরকম ভাবে ডান দিকে আল্লাহ নবী বলে, ও আমার বন্ধু আবু বকর তুমি আমার ডান দিকে নেমে যাও, ও আমার বন্ধু ওমর তুমি আমার বাম দিকে নেমে যাও। মাঝখানে আল্লাহ নবী, উপর থেকে এক সাহাবী ছিলেন যিনার নাম ছিল আবু সাঈদ খুদরি, জোর করে কাঁদে, ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে তিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। যাও তুমি চিন্তা করো না, তাহলে আমরা তাকওয়া অবলম্বন করব, বলেন ইনশাআল্লাহ। ভাই জোর করে বলো, আরেকটু জোরে বলো ভাই। আল্লাহর ওলিরা ইনারা তাকওয়া অবলম্বন করে না, তবে তো আল্লাহর ওলি হতে পেরেছে, নালে হতে পেরেছে? তাকওয়া অবলম্বন করেছে। খবর নিয়ে দেখেন, একটা মুরিদ এখন খুব চালাক, মনে মনে নিয়ত করেছে বড় পীর সাহেবের হাতে মুরিদ হব। কার হাতে? কথা বলেন। বড় পীর সাহেবের হাতে। আগে যে দেখবো হুজুরে আমল কেমন করে, আমল যদি ঠিক করে আল্লাহর ওলি বলে মানবো, নচেত মানবো না। জোরে বলো, জোরে বলো। আমল ঠিক করে এসে দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী আপনার জামাতের সঙ্গে ফরজ নামাজ পড়ে সুন্নত পড়ে নেই।
বলো বলো বলো, ফরজ পড়ে আর কি পড়ে না, সুন্নত পড়ে না। মুরিদ বলছে আল্লাহ এই কি পীর, ফরজ নামাজ পড়ে সুন্নত পড়ে না, ব্যাপার কি? যায় দ্বিতীয় দিন আবার যে দেখি উপায় কি আছে, মুরিদের কাছে গেছে, মুরিদ কি ব্যাপার বলো। মুরিদ দ্বিতীয় দিনও দেখে বলছে শুনেছি আল্লাহর ওলিরা রাত জেগে ইবাদত করে, যে দেখবো বড় পীর কেমন রাত জেগে ইবাদত করে। এসে দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী রাত্রে ঘুমিয়ে আছে, মুরিদ জানলা দিয়ে এমন করে ধরে, ওলি আল্লাহদের প্রতি ইলহাম হয়, ভোরের টাইম হয়েছে, ইলহামে আওয়াজ আসছে আব্দুল কাদের সবাই যখন ঘুমিয়ে পড়েছে তুমি আল্লাহকে রাজি করে ফেলেছো। কে বলছে? বলো বলো। আল্লাহ বলছে ইলহামে আব্দুল কাদের সবাই যখন ঘুমিয়ে পড়েছে তুমি আল্লাহকে রাজি করে ফেলেছো, এর বিনিময়ে তুমি কি চাও? আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ এর বিনিময়ে আমাকে মোটা বানিয়ে দাও। জোর করে বলো। দ্বিতীয় দিন আবার দোয়া চাইছে আল্লাহ মোটা বানিয়ে দাও। তৃতীয় দিন আবার দোয়া চাইছে আল্লাহ তুমি আমাকে মোটা বানিয়ে দাও। সেম মুরিদ থাকতে পারলেন না, হুজুরের যে পায়ে পড়ে গেছে, বারে বারে কেন মোটা হওয়ার দোয়া চাই? কোন আব্দুল কাদের 130 বছর চুরি করছে, যে দেখবো হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর, আর না ধরতে পারলে আমি চোর বড় পীর। কথা বলেন, চোর বলছে। এখন মালপত্র চুরি করে ব্যাগের মধ্যে ভরে বলছে বেরোতে পারলি তো আমি বড় পীর। যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত, অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। আর একটু জোরে বলো। দ্বিতীয় দিন সবাই মিলে একটু জোরে বলবে, লেভেলে সুবহানাল্লাহ বলো। ভাই বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? বাঁচবেন সিংহের মতো বাঁচেন, ইতিহাস মনে রেখে দিবেন। তাকবীর মারো, জেনে রেখে দেন, তাহলে আমরাও বলবো, বলেন ইনশাআল্লাহ। এখন চুরি করে বেরোতে গেছে, আল্লাহর কুদরত, অটোমেটিক দরজা বন্ধ। দ্বিতীয় দিন আবার দরজা খুলতেছে, পুরোপুরি ব্লক। খালি হাতে গেলেও দরজা খুলছে না, আর ভর্তি হাতে গেলেও দরজা খুলছে না। চোর বলছে এবার পড়েছি, ধরা যায়। বড় পীরের কদমে পড়ে গেছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি, বেশক আপনি হচ্ছেন বড় পীর। একটু জোরে বলা গেল না? কে বলছে? চোর বলছে, সেই বড় পীর। আর মুরিদ দেখছে হুজুর বারে বারে মোটা হওয়ার দোয়া চাই, মুরিদ আর থাকতে পারলেন না, যে হুজুরের কদমে পড়ে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এরকম ভাবে মুরিদ কানাজি হুজুরকে বলে, ওগো আল্লাহ পাকের ওলি বলো তো দেখি তুমি বারে বারে কেন এত মোটা দোয়া চাও? আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাদের জিলানী বলে, ও বাবা মুরিদ, আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের জন্য ভাবি না, নিজের জন্য চিন্তা করি না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কোটি 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 গুনাহগার উম্মত, আমার নবী কোটি কোটি গুনাহগার উম্মতি হবে, যেদিন তাদের জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমি আব্দুল কাদের জিলানী জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে যাব। আমার নবী পাকের একটা গুনাহগার উম্মতি যেন জাহান্নামে না যায়। চলে যাও। তাহলে ভাবে, তাহলে হাক্কানি আল্লাহর ওলিরা ইনারা তাকওয়া অবলম্বন করেছে। কত বুঝতে পারছেন? খবর নিয়ে যা এরকম ভাবে আপনারা অনেকেই জানেন, তিননগর শরীফ আমার নানাজি রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় একজন আল্লাহর ওলি মানুষ ছিলেন, যিনি কিছু কম বেশি 115 থেকে 118 বছর হায়াতে ছিলেন। জোরে বললেন না? জেনে রেখে দেন, এত বড় উচ্চ তবকার আল্লাহর ওলি তাকওয়া অবলম্বন করেছিলেন। আমি হুজুর কেবলাকে নিজের চোখে দেখা, হুজুর কেবলা যখন ইস্তেঞ্জা করতেন, ভাই দেখবেন আমরা অনেকে ইস্তেঞ্জা করতে উঠে দাঁড়াই, কিন্তু হুজুর কেবলা যখন ইস্তেঞ্জা করতেন, উঠে দাঁড়াতেন না। কেন? হুজুর কেবলা যখন ইস্তেঞ্জা করতেন, হুজুর কেবলা যখন ইস্তেঞ্জা করতেন, হুজুর কেবলা
ইস্তেঞ্জা করতে উঠে দাঁড়িয়েছে, দেখবেন একটু বা দুটো বা প্রস্রাব লুঙ্গিতে পড়ে যায়, হ্যাঁ কি না? পড়ে না পড়ে না পড়ে যায়। পরিমাণ দেখতে হবে, পরিমাণ যদি অল্প হয়, যে জায়গাটায় পরিমাণ যদি কম হয়, ওই লুঙ্গিতে পানি দিয়ে ধৌত করে নামাজ পড়া যাবে মশলা, কিন্তু তাকওয়াতান ক্ষেত্রে চলবে না। কারণ যারা তাকওয়া অবলম্বন করবে সে মনে মনে ভাববে, আল্লাহ আমার তো আরো লুঙ্গি আছে, কেন আমি এই লুঙ্গিতে পরে, মনে সন্দেহ হচ্ছে, যাই অন্য লুঙ্গি পরে নিই। তো হুজুর কেবলাকে দেখতাম তিনটে ঢিলা নিতেন মাটি, তিনটা ঢিলা কুলুপ ব্যবহার করতেন, 41 পা হাঁটা চলা করতেন। জেনে রেখে দেন ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, তাহলে কাজে কাজী আপনাকে আমাকেও ভাবা লাগবে। সোনার ভাই আব্বা তরুণেরা, তাহলে খবরদার আমরাও আল্লাহর দিকে ফিরবো, বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। আসেন তাহলে তাকওয়া অবলম্বন করব। এটা হলো 3 নাম্বার হয়ে গেল। চতুর্থ নাম্বার, আল্লাহ ভালোবাসেন তওবাকারী বান্দাকে। কাকে? জোর করে বলো। আমরা তওবা চাই না আল্লাহর কাছে? নবীর একজন সাহাবী ছিলেন, যিনি হাদিসটা বর্ণনা করছেন, নাম হযরতে কাব বিন মালিক। জোর করে বলো। কাব বিন মালিক, যিনি একদিন নবীর দরবারে যে চুপ করে বসে আছেন। তাহলে টোটাল কটা শ্রেণীর আলোচনা করেছিলাম? না, 3টে আলোচনা করেছি আমি। টোটাল আল্লাহ কয় শ্রেণীর বান্দাকে ভালোবাসে বলেছিলাম? ইয়েস, কয় শ্রেণী? 4 শ্রেণী। এই 4টের মধ্যে 3টে আলোচনা হয়েছে। চতুর্থ নাম্বার, আল্লাহ তওবাকারী বান্দাকে ভালোবাসেন। কেমন? দেখেন হযরতে কাব বিন মালিক মন খারাপ করে নবীর দরবারে চুপ করে বসে আছে। আল্লাহ নবী বলছে, বাবা কাব বিন মালিক, তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ইয়া তুমি maaf করেন, আপনার কাছে এসেছি। কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ইয়া তুমি maaf করেন, কেন না আজকের দিনে আমি আপনার কাছে এসেছি। কি ব্যাপার বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি maaf হবে? আল্লাহ নবী বলছে, কি অন্যায় করেছো বলো? না হুজুর, পরে পরে না, আজকে বলা লাগবে, বলো না হুজুর, পরে পরে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী বলে, ও বাবা কাফির মালিক, কি এমন অন্যায় করেছো বলো? হযরতে কাফির মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি একটা অন্যায় করেছি, আমি হুদাইবিয়া সন্ধিতে যেতে পারিনি। আল্লাহ নবী বলে, বাবা তুমি যেতে পারোনি তো কি হয়েছে, তোমার সঙ্গে আর কে যায়নি? হুজুর হিলাল বিন উমাইয়া যায়নি, আর কে যায়নি? মুরার ইবনে রাবিয়া যায়নি। আল্লাহ নবী বলে, ও বাবা কাফির মালিক, তুমি তো ইচ্ছা করলে যেতে পারতে, হয়তো তুমি এমনি যেতে পারোনি। আল্লাহ নবী সাহাবী হযরত কাফির মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে যাইনি। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, এ আমার মদিনা সাহাবীরা, আমার কাব বিন মালিক, আমার হিলাল বিন উমাইয়া, আমার মুরার ইবনে রাবিয়া, এই তিনজনের সঙ্গে যে মুসাফা করবে না, এদেরকে সালাম দিবে না, এদের সঙ্গে মুআনাকা করবে না। আল্লাহ নবী সাহাবী হযরত কাব বিন মালিক নিজের বাড়িতে চলে গেলেন। নিজের বাড়িতে যে বলে, ও আমার স্ত্রী, তুমি দরওয়াজা খোলো। স্ত্রীর কাছে গেলে, ও আমার স্ত্রী দরওয়াজা খুলে দাও। স্ত্রী দরজা খুললে আস্তে আস্তে করে দেখতে পাওয়া যায় হযরত কাব বিন মালিক নিজের স্ত্রী বলে, ও আমার স্ত্রী, তুমি আজকের দিনে আমি তোমার ভিতরে প্রবেশ করলাম। স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি প্রথম গেট দিয়ে ঢুকবে, আমি পিছনের গেট দিয়ে বেরিয়ে যাব। কেন কেন? কেননা রাসূলুল্লাহ যাকে বয়কট করেছি, আমি স্ত্রীও তাকে বয়কট করে দিলাম। হযরত হিলাল বিন উমাইয়া দুটো হাতে দড়ি বেঁধে টেনে 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 মক্কার মদিনা মসজিদে মিম্বারের সঙ্গে বেঁধে দেওয়া হলো। হযরত হিলাল বিন উমাইয়ার হাতে ঘা হয়ে গেল। হযরত মুরার ইবনে রাবিয়া তিনজন মিলে জোর করে কাঁদে। ও যুবকেরা, আল্লাহ
নবী সাহাবী হযরত হিলাল বিন উমাইয়া মুরার ইবনে রাবিয়া হযরত কাব বিন মালিক তিনজন মিলে চটচট করে কাঁদে এরকম ভাবে আল্লাহ নবী সাহাবীরা বলে ও আমার সাহাবীরা কি ব্যাপার বলো কি জন্য তোমরা কাঁদো তিনজন মিলে কাঁদি আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন হে হযরত জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও এই তিনজন সাহাবী জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি নবীর কাছে গেছে শুনছেন তো তাহলে আমরাও তওবা চাইবো আল্লাহর কাছে কার কাছে জোর করে বলো আল্লাহর কাছে তওবা চাইতে মানা নাই আপনি তওবা করেন আল্লাহ আপনাকে maaf করতে আপনার তওবা চাইতে দেরি আল্লাহ maaf করতে দেরি করে না জেনে রেখে দেন দিনের বেলায় অন্যায় করেছেন রাত করে তওবা করে নেন আমাদের দুই কাঁধে কটা ফেরেশতা থাকে কথা বলে না বলো বলো দুটো কেরামান কাতিবিন ডান দিকের ফেরেশতা নেকি লিখে বাম দিকের ফেরেশতা গুনাহ লিখে বান্দা যখন নেকির কাজ করবে তার নামে সঙ্গে সঙ্গে নেকি লিখা হয়ে যাবে কিন্তু বান্দা যখন গুনাহ করবে কি করবে বলো বলো গুনাহ করবে বান্দার গুনাহ লিখতে একটু দেরি মনে হয় কি হয় গুনাহ লিখতে দেরি হয় বান্দা জিজ্ঞেস করবে কি ব্যাপার গুনাহ লিখতে দেরি হয় বান্দা জিজ্ঞেস করবে আল্লাহ ব্যাপার কি আছে যাই গুনাহ লিখতে দেরি হবে তো যাই কিন্তু বান্দা যদি আল্লাহর কাছে তওবা চেয়ে নেয় ধরেন দিনের বেলায় অন্যায় করেছে রাতে তওবা চেয়ে নিল আল্লাহ তার নামে গুনাহ লিখে না বরং তওবা চার ওসিলায় আল্লাহ তার নামে একটা নেকি লিখে দেয় আরেকটু জোরে বলা গেল না কি চার ওসিলায় তওবা চার ওসিলায় কিন্তু তাহলে আমরাও তো গুনাহগার আমরা কার কাছে তওবা করব আল্লাহর কাছে তওবা চাইলে আল্লাহ maaf করতে পারেন অবশ্যই পারেন তাহলে আমরাও তো আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা করেন বাপ মুসা নবীর জামানায় বনি ইসরাইলদের একটা যুবক ছিল কাদের বলো বলো বনি ইসরাইল কি নাম বললাম বনি ইসরাইলদের একটা যুবক জিনা করেছে সবাই মিলে মুসা নবীর জামানায় যুবকটাকে জঙ্গলে ফেলে দিয়ে চলেছে জঙ্গলে সবাই মিলে জঙ্গলে ফেলে দিয়ে চলেছে যুবক এখন জঙ্গলে পড়ে আছে বনি ইসরাইলদের লোকেরা যুবকটা এক সপ্তাহ চলে গেল কেউ তার সঙ্গে দেখা করতে যায় না 2 সপ্তাহ কেটে গেল কেউ তার কাছে যায় না যুবকটা মন খারাপ মন দিয়ে শুনো মুসলমান বলে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী প্রেমিকেরা যুবক ছেলে গেল এরকম ভাবে এক সপ্তাহ কেটে গেল কেউ তার সঙ্গে তার কাছে যায় না 2 সপ্তাহ কেটে গেল কেউ যায় না 3 সপ্তাহ কেটে গেল যুবকটা মনে মনে করে আল্লাহ পাক আমি আজকে বিপদে পড়েছি আল্লাহ আজকে দিনে আমার আত্মীয় স্বজন কেউ আমার সঙ্গে দেখা করতে আসলো না যে বন্ধুদের পাল্লায় পড়ে আমি গুনাহ করেছি আমার বন্ধুরাও তো আমার কাছে আসে না আল্লাহ আজকের দিনে উপায় কানা কি আছে আল্লাহ পাক আজকের দিনে একমাত্র আপনি ভরসা আল্লাহ আপনি নাকি কোরআন পাকের সাথ করেছেন ওমা ইয়াতাকাল আল্লাহে ফাকুয়া ফাসবু যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা আমি আপনার পাপী বান্দা আল্লাহ আপনার উপরে ভরসা করে রইলাম ও যুবকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা শুনে রেখে দাও অমুক জায়গায় বান্দাটা তওবা চায় আল্লাহর কাছে আল্লাহ বান্দার তওবাকে কবুল করে নেয় আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহটাকে maaf করে দেয় আমার আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বলে হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা চলে যাও অমুক জায়গার জঙ্গলে আমার একটা বন্ধু শুয়ে আছে তার জানাজা খানা পড়বে যাও আল্লাহ পাকের
নবী হযরত মুসা আলাইহিস সালাম জঙ্গলে চলে গেলেন বনি ইসরাইলের লোকেদের সাথে করে নিয়ে বনি ইসরাইলের লোকেরা বলে আল্লাহ পাকের নবী এ হযরত মুসা নবী আপনি বলেন ইনাকি আপনার বন্ধু আর বনি ইসরাইলের লোকেরা বলে নবী মুসা না 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 ইয়া আল্লাহ এ একজন জিনাকারী ই জিনা করেছিল বলে একে আমরা জঙ্গলে ফেলে দিয়েছি নবী মুসা বলে আল্লাহ পাক এটা কেমন করে সম্ভব আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া আমার কালিমুল্লাহ ইয়া আমার নবী মুসা ওই বান্দাটা জীবনে এরকম ভাবে অন্যায় করেছে ঠিকই কথা পাপ করেছে ঠিকই কথা কিন্তু আমি আল্লাহ পাক আমার কাছে তওবা চেয়েছি আমি আল্লাহ তার জীবনে পাখার পাখার গুনাহটা কি আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাবা তরুণেরা এ নবী প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন আল্লাহ নবী দরবারে যে সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর গানা দিলেন ও বাবা সাহাবীরা কি জন্য তোমরা সালাম দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরত আলীর পায়ে তীর লেগে গেছে হুজুর তীরটাকে বার করতে পারি না তাই আপনার কাছে এসেছি আল্লাহ নবী বলে ও বাবা সাহাবীরা চলে যাও আমার আলী যখন নামাজে দাঁড়াবে ওমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নিবে হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী সাহাবীরা হযরত আলীর পা থেকে তীরখানা বার করে নিলে হযরত আলী বলে হে রাসূলুল্লাহ সাহাবী হে হযরত আলী তুমি কেন এত বেশি বেশি করে তুমি এরকম ভাবে কি ব্যাপার বলো হযরত আলী বলে আমার পায়ে তীরখানা কোথায় গেল আল্লাহ নবী সাহাবীরা বলে হে রাসূলুল্লাহ জামাতা হে হযরত আলী যখন তুমি নামাজ পড়ছিলে ওমন অবস্থায় তীরখানা বার করে নিয়েছি হযরত আলী বলে আল্লাহর কসম নবী আজকে দিনেতে আমি আলী কখন নামাজ পড়ছিলাম তো কখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো আমি হযরত আলী এতটুকু টের পাই না মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাবা তরুণেরা এ বাগরের মানুষেরা শুনে রেখে দেন আল্লাহ নবী মনটা মারা করে চুপ করে দাঁড়িয়ে আছে আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব তোমার কি জন্য মন খারাপ আমার আল্লাহ জানিয়ে দেয় আমার নবী জানিয়ে দেয় ও রব্বে আল্লাহ পাক আজকে দিনেতে কেউ আপনাকে আল্লাহ বলে মানলো না কেউ আমাকে নবী বলে মানলো না আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না কারণ আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি একটু জোরে বলো মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ নবী প্রথম আবু বকরের কাছে গেলেন ও বাবা জি আবু বকর তুমি কি আমি নবী আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন আজকের দিনে আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর কি মক্কার কাফেররা এত মারা মেরেছিল গোটা শরীরখানা টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় পড়ে যায় হযরত আবু বকর এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শরীর দিয়ে টপ টপ করে রক্ত বেরোয় ও যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর বলে হে মক্কা মানুষেরা এরকম ভাবে বেহুশ হয়ে পড়ে আছে বানু তামিম গোত্রের লোকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর কি নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন আবু বকরের সারা দিন কোনো হুঁশ নাই সন্ধ্যার টাইম হয়েছে আবু বকরের হুঁশ ফিরেছে আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলাফেরা করতে পারে না আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে জ্বালা যন্ত্রণা থাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন আরো জোরে বলেন হে
জওয়ান যুবকেরা তাই আপনাদেরও বলে যায় নবী 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 করে, কেননা আমার আল্লাহ নবী নবী করেছে পুর গালেমান, নবী নবী করেছে ফারিস্তারা, নবী নবী করেছে এরকম ভাবে হযরতে আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে ওমর নবী নবী করেছে, হযরতে উসমান নবী নবী করেছে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে খাব্বাব নবী নবী করেছে, হযরতে মুসাইব নবী নবী করেছে, হযরতে হানজালা নবী নবী করেছে। এরকম ভাবে খবর নিয়ে দেখে আল্লাহ পাকের ওলি হযরতে এরকম ভাবে হযরতে সুফিয়ান সাউরি নবী নবী করেছে। চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে, ইমাম বুখারী নবী নবী করেছে। এরকম ভাবে লক্ষ্য করে দেখে আল্লাহ পাকের ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে, হযরত কুতুবউদ্দিন বকিয়া কাকি নবী নবী করেছে। এরকম ভাবে আল্লাহ পাকের ওলি হযরত জুনাইদ বাগদাদি নবী নবী করেছে, আল্লাহ পাকের ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে। ও যুবকেরা এরকম ভাবে কলকাতার মানিকতলায় শুয়ে আছি, রাসূলের নাম সুবি ফাতিহা হইছি নবী নবী করেছে। আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরত বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, নওয়াব হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে। আল্লাহ পাকের ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে। খবর নিয়ে দেখে এরকম ভাবে সবাই নবী নবী করেছে, তাই আপনাদেরও বলে যায় খবরদার খবরদার নবী 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 করে আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে যারা নবী নবী জিকির করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নে, কাল কিয়ামতের ময়দানে নবীর সিদ্দিকীন শুহাদা সলিহিনদের কাতারে একসঙ্গে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের জান্নাত দিয়ে দিলাম। মুসলমান বলেছেন মেয়েরা পানা তরুণেরা হে নবী প্রেমিকেরা, কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরত আবু বকর আল্লাহ নবী আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। পথিমধ্যে একটা পাহাড় পড়েছিলেন, যে পাহাড়টার নাম জাবলে সুর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে যে পাহাড়টার মধ্যে চলে গেলেন, মনে মনে করে আল্লাহ পাক এই পাহাড়ে আমার নবীকে তুলবো, আমার নবীর কত কষ্ট হবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। ও যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন এরকম ভাবে হযরতে আবু বকর আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন। 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে হযরতে আবু বকর কাঁধে করে তুলেছিলেন। আমার রাসূলুল্লাহ হযরতে আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। পথিমধ্যে যেতে যেতে আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী কি বলেছিলেন, ও বাবা যে আবু বকর তুমি কেন এরকম কাজ করো বাবা, একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। আরো জোরে বলেন যুবকেরা আল্লাহ নবী হযরতে আবু বকরকে সাথে নিয়ে নবী আমার এরকম ভাবে আল্লাহ নবী
মদিনা থেকে চলে গেলেন। মদিনার মধ্যে গিয়ে নবী আমার এরকম ভাবে মদিনার এক জায়গায় পৌঁছে গেলেন। মদিনার যুবকেরা, মদিনার মুরব্বীরা সেদিন তারা খাজুর গাছের উপরে ওঠে। সেদিন তারা পড়েছিল তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, এ মদিনা মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে। মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মদিনায় চলে গেলে মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, এ মদিনা মানুষেরা, তোমরা আমি নবী। আল্লাহ নবী মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে নবী আমার মক্কায় চলে গেলেন। কে জানো এসে বলে, আল্লাহ নবী কাবাকে পরিষ্কার করলেন। হযরতে বিলালকে কাবার ছাদে তুলে দিলেন। হে হযরতে বিলাল, কাবার ছাদে উঠে যাও, কাবার ছাদে উঠে যে আযান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছে, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে।